প্রতিযোগিতা যারা করতে চায় করুক, ইলেকশন সম্পূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে। নির্বাচন আগের আশঙ্কা আতঙ্ক ছিল, তার নির্বাচনের মধ্য দিয়ে কেটে গেছে। সারা বিশ্ব নির্বাচন প্রত্যক্ষ করেছে। ৮০টি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তার মধ্যে ৩২টি সংস্থা অভিনন্দন জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সংগঠন যখন আছে সমস্যাও থাকবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বড় দলে কখনো কখনো কিছু সমস্যা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে বাধাগ্রস্ত করে। আমরা এবার প্রথম থেকেই আটঘাট বেঁধে নামতে চাই। নির্বাচনের পর থেকেই সাংগঠনিক কার্যক্রমে আমরা নজরদারি দিয়েছি। কিছু কিছু জেলায় সমস্যার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। যার যেমন খুশি তেমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রাখবেন, সেটার দায়িত্ব দল গ্রহণ করবে না। একটা দুইটা বক্তব্য পুরো দলের শৃঙ্খলার উপর আঘাত হানে, তাতে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের সঙ্গে সেতু বন্ধন তৈরি করতে হবে। জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে ইউনিয়নের সাংগঠনিক সেতু তৈরি করতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়া ওয়াল আছে তা ভেঙে দিতে হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দী সভায় সঞ্চালনা করেন। অধিক কাজ প্রাপ্তির লোভে নিজেদের শ্রমের মূল্যকেও কমিয়ে দিচ্ছেন, যাতে করে বাংলাদেশিরাও বাধ্য হচ্ছেন তাদের শ্রমের মূল্য আরো কমিয়ে দিতে। এতে করে বিভাগে পড়ে গেছেন বাংলাদেশি শ্রমিকরা। রোহিঙ্গা সত্য মিথ্যা বলে বাংলাদেশিদের কান ভারী করছেন, সেরকম তথ্য আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। অথচ রোহিঙ্গারা যুগ যুগ ধরেই বাংলাদেশে লালিত পালিত হচ্ছে। এরপর দেশের পাসপোর্ট হাতিয়ে নিচ্ছেন, বিদেশ গিয়ে বদনামও দিচ্ছেন। বিষয়টা নিয়ে ভাবতে হবে আমাদের খুব দ্রুত। বিশেষ করে মাথায় রাখতে হবে পাসপোর্টের সঙ্গে রেমিটেন্স প্রবাহের যোগসূত্রটা। দীর্ঘদিন ধরে রেমিটেন্স প্রবাহ নিম্নমুখী হওয়ার কারণে অনুসন্ধান করেন সংশ্লিষ্টরা।